কত সুন্দর বা কফি তো এগুলো এখন আপনি কি করছেন মানে যে এই যে ফল তো তার নিজস্ব প্রকৃতির মাধ্যমেই তো পেকে যাবে তো পেকে গেলে পরে এখন আপনি মানে আপনি এখন কি মানে হোয়াটস ইউর ডুইং পেকে গেলে এখন আমরা যেটা করছি লোকালি এটা পরিমাণ এখনো কম তো হ্যাঁ সব গাছে এখনো আসছে না আমরা ওইগুলা ছুড়ায় ওইটা শুকাই শুকানোর পরে রোদে শুকায় শুকানোর পরে ওই যেমন বাদামের মতো খোসা তো খোসাগুলো ছিলে ফেলি একটা ছিঁড়ি না হ্যাঁ তাহলে হবে পাকাটা একটা এটা পাকাটা তাহলে এই যে বিষয়টা আরো বোঝা সুবিধা হয় এই ইয়াকে একটু ডাক কোভিড তাহলে আমি একটু হ্যাঁ হ্যাঁ না না এটা হলো সকালে ওই যে হেমন্তদস্তি বা ঢেকি জাতীয় কিছু পাট দিলে ওইগুলো বীজ বের হয়ে আসে আর একটা দিয়ে আমাকে স্যার আমরা যে দাঁতন বলি স্যার আশাওড়া আছে না স্যার এলাকায় অনেকটা ওই জাতীয় জিনিস আমি আসছি নষ্ট হবে এটা একটু মিষ্টিও আছে কথা বললো হ্যাঁ এটা হওয়ার পরে স্যার এই জিনিসটা ছাড়াইতে হয় স্যার ছাড়াইলে যে বিন পাট হবে স্যার এই দুইটা পাট আছে বাদামের মতো দুইটা পাট আছে বিন আছে স্যার এটা কিন্তু মিষ্টি খাওয়া যাবে এবং বিনের উপরে কিন্তু আরেকটা ইয়া আছে স্তর আছে এর একটা মানে খোলস আছে একটা আবার ওই খোলসটা আপনার ছুঁড়ায় ফেলতে হবে তারপরে স্যার এটাকে তারপরে এটা শুকানোর পরে এবার রোস্ট করতে হবে এখন রোস্ট করার উপরে পাখি আপনার কোয়ালিটি নির্ভর করবে রোস্টিংটা যদি আপনার এদিক ওদিক হয়ে যায় তাক যাকে বলে না আমরা বলি গুড়ের ওই যে তাক নইটা না হয় তাকটা ঠিক মতো হলে ঠিক মতো নইটা না হয় এটাও হলো সেম রোস্ট আপনি তো ওই প্রসিডিং এ যাচ্ছেন না হ্যাঁ ওই প্রসিডিং এ যাচ্ছে কিন্তু আমি লোকালি কিন্তু এটার জন্য ধরেন 4 রকমের মেশিন আছে আমি বাড়িতেও দেখছি ওরা ওই মেশিনগুলো হলো ম্যানুয়াল আর কি ম্যানুয়াল আর এমনি রোস্টিংয়ের একটা মেশিন অনেক দাম বিদেশি সেটা হলো 15 থেকে 16 লাখ টাকা দাম হ্যাঁ যেটা রোস্টিং করলে ইয়ার কোয়ালিটি ভালো থাকে কিন্তু আমার এই বাগানের যে কোয়ালিটি সেটাও আল্লাহর রহমতে ওদের কাছাকাছি হয়ে গেছে এই মানে ম্যানুয়ালি করার জন্য তো আমরা এখন ওইভাবে শুকায়ে তারপরে রোস্ট করি কড়াইতে ভাজি কড়াইতে ভেজে তারপরে আপনার ওইটা গ্রাইন্ডিং করি ব্লেন্ডার মেশিনে গ্রাইন্ডিং পদ্ধতি যাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ যে আপনি মার্কেটিং করছেন কোথায় আমার তো মার্কেটিং উদ্দেশ্য না আমি এই যে চার দোকানগুলাই সব দিয়ে দিছি এটা তো হ্যাঁ আমার মূল উদ্দেশ্যই হলো ওটা হ্যাঁ এখানে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার এইটা যেখানে আমি আমার টেস্ট কি এখন করে যেতে পারবো কিনা হ্যাঁ আপনার বাগানের উৎপাদিত যেটা কফি হয়েছে সেই কফিটা আমরা খেতে চাই হ্যাঁ আপনার জন্য রাখছি আমি 3 মানে বাসায় চলেন বাসায় গেলে খাওয়াবো এবং বিন ওইটা আচ্ছা যাচ্ছে আমরা না এটা রাখাচ্ছি মানে আমরা এক কাপ সবাই মিলে দাঁড়িয়ে খেলাম বা কোথাও একটা জায়গায় খেলাম অসুবিধা বাসায় খাবো অসুবিধা নেই বাসায় বানাই খাবো মানে টেস্টটা কেমন ছিল এর জন্য হ্যাঁ স্যার কফির দুটো বিষয় আছে স্যার এই ফুলটার সেলফ ইনকম্প্যাটিবিলিটি আছে অর্থাৎ নিজের ফুলে নিজে পরাগায়ন হয় না আচ্ছা বাইরে ক্রস হতে হবে ক্রস হয় ক্রস হওয়ার ফলে কিন্তু এর ফলন বাড়ে কিন্তু পরবর্তী এবং এখানে আরেকটা বিষয় হলো যে ফিমেল যে পার্টটা এটা হয় লম্বা আর পুরুষ পার্টটা ছোট ওইটাই প্রধান কারণ যেহেতু ওইদিকে যে পোলেনটা ফেলতে পারে মেয়ে উপরে চলে গেছে এবং এটা কাটিং থেকে করা যায় পাতা থেকে করা যায় বিভিন্ন কলম করা যায় শিউলি ফুলের মতো এরকম ফুল ফুটে থাকে তাহলে আপনি কি এখানে কলম করে আবার নতুন করে গাছ করেছেন না কলম করি নাই এটা জাস্ট আমি ওই যে পারবো ওখান থেকে একটা অর্ডার নিয়ে আসছি নিয়ে আসে 328টা গাছ নিয়ে আসছে হ্যাঁ দুই টার্মে নিয়ে আসছি আর কি ছোট একদম ছোট হ্যাঁ রোবাস্টা মানে এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে আমাদের একদম ছোট তাহলে তো ভালো হয় এটা হইলে আমাদের পরিচর্যা করা এই গাছগুলা তো দেখছি আমি ওই যে পাহাড়ি গবেষণা কেন্দ্রে যখন গেছি অনেক বড় দেখানোর জন্য করি আমরা একসাথে ওকেও দিয়ে গেছিলাম সেই জন্য যাতে প্র্যাকটিক্যালি দেখে আসে তো এইখানে সবচেয়ে সুবিধা কি যদি চাষিরা আগ্রহী হয়ে যাবে বুঝছেন এরা এই যে এখন তো এগুলোর অনেক দাম যে আমি যদি বিক্রি করি আমি এই খবর নিয়েছি তো এই বীজগুলো বিক্রি করে 1500 থেকে 2000 টাকা আমি ওরা বাগানে এসে নিয়ে যাবে আপনি এখন ইউ মে গো মনে করেন ডিজিটালি ইউ মে গো অ্যানালজি হ্যাঁ ডিজিটাল মিনস সোশ্যাল মিডিয়াটা দিলেন মানে এটা তো এখন মানুষ সবাই এরকম টানছে খালি তাই না টানলে পরে ওখান থেকে আপনার ইনফরমেশনটা নিতে পারবে
আর অ্যানালগি তো একটা অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার আছেই। ব্যাপার আছে। এইগুলো হবে কি যে এইখানে যদি আমি একটা ফ্যাক্টরি করি, হ্যাঁ মেশিনারি সাপোর্টটা যদি আমি গভর্নমেন্ট থেকে পাই, এক্স্যাক্টলি, যদি সেইখানে আমার কিছু খরচ করতে হয় এটা মিনিমাম, বুঝতে পারছি, এটা আমি করলাম, এর ফ্যাক্টরি হলে সবাই জানবে যে এখানে কফি ফ্যাক্টরি আছে। Why not? হ্যাঁ। আমি বলছি because raw materials is here. ইয়ার ইয়েস But why you not producing finished product? ইয়েস Finished product that means coffee. কফি আপনি তো এটা সাজানোর জন্য করেন নাই, মানে এর একটা ইউটিলাইজেশন আছে না, সেই ইউটিলাইজেশন লাস্ট পার্টটা আপনি যেতে চান, ইয়েস তখন আপনার মেশিনারির মাধ্যমে দিয়ে যেতে হবে, যেতে হবে। এটা সেটাই আপনি এখন স্টাবলিশ করতে চান। হ্যাঁ তাই তো? এটাই। আর আমি এখন হ্যাঁ। যেটা করছি এই কোয়ালিটিটা আরো বেটার হবে যদি আমি এগুলো আপনি যেটা বললেন এই সিস্টেমের মধ্যে দিয়ে অ্যানালগে যে মেশিনটাও এখন আমাদের আছে বা বাড়ি যেটা তৈরি করছে, এটা জনতা ওয়ার্কশপ নাকি বাড়ি বলছে চুয়াডাঙ্গায় নাকি করে এরকম ওনারা বলছিল, কিন্তু সবই ছাড়া ছাড়া বুঝছেন, সুসংগঠিত না। এই গভর্নমেন্টের এই সহযোগিতাটা যদি সুসংগঠিত পায়, তাহলে যখন একটা কৃষক দেখবে যার ওকে ওকে বাগানে কথা নাই, দে আর দ্য আই, ওনারা তো আছে, আমিও আছি। আপনি যদি ইউ মে ভিজিট আওয়ার এগ্রিকালচার মিনিস্ট্রি, আপনি যদি সচিব স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, মনে করেন আমাদের 10টা কথা আর উনি একটা পলিসি মেকিং, তাই না? আমাদের অ্যাডভাইজার স্যার তো এখন একটা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টাই তো আমাদের অ্যাডভাইজার জাহাঙ্গীর আলম স্যার, ঠিক আছে? আমি যে বসি সেখান থেকে 3-4টা রুম পরে উনি বসেন, তো আপনি যদি তাকে প্লেস করতে পারেন, স্যার স্যার আই এম ডুইং দিস থিং স্যার, এই জিনিসগুলো তো এগুলো করতে চাই। আমরা একটা বাগান করে দিতে পারি, আমাদের এই প্রজেক্ট থেকে একটু হেল্প করার সুযোগ আছে আগামী বছর আর কি। এই বছরের কোটাটা ফিল আপ করছি আমরা, একটা বাগানের জন্য চারা এবং ওই স্টাবলিশ করতে সার টার যা লাগবে এগুলো আমাদের ওখান থেকে যেগুলো আসছে, জি জি আমরা ওই যে 61 হেক্টর ওইটার মধ্যে ওটা স্যার ওই গবেষণা পার্টে আমার একটা পার্ট আছে এখানে, যেটা আমরা যেমন বাগান করে দিলাম না স্যার, 2 বছরে 14টা করছি, আগামী বছরে 7টা টার্গেট, 7টার ভিতরে একটা কফি হতে পারে স্যার। চারা দেবো, সার মানে আমাদের অতি সামান্য যে সুযোগ করছে ওই যে ওইটার নাম কি এন্ড কফি নাকি ওই যে ভালো কফি ইয়া কাপড় এন কফি আছে ওই যে তোর হাসপাতাল ওই যে বসুন্ধরার মধ্যে যে হাসপাতালটা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটার একটা কফি আছে না, কি এটা বলি কফি শপ। হ্যাঁ আমরা চারা এনে দেবো আর কি, মানে ওরা কি করে পার্বত্য চট্টগ্রামে ওরা ওই যে আপনি যেটা বলছেন এইভাবে বিভিন্ন কৃষকদের দিয়ে ওরা কিন্তু কফিটা জি জি প্রোডিউস করে আর কালেকশন করে নিয়ে আসুন করে নিয়ে আপনি এটাই করেন, এটা কফি ইন্ডাস্ট্রি করেন, ফুল সেটআপ একটা কফি ইন্ডাস্ট্রি করেন, এটা আপনার র ম্যাটেরিয়াল ওখান থেকে ফিনিশ এই বাগানের মধ্যেই আমি করলাম, তাই না? এটা করলে বাবা ওই জমিটুকু একটা সাইডটা একটু পরিষ্কার করে হ্যাঁ দিন। না জায়গা অনেক জায়গা আছে, এটা তো অনেক জায়গা আছে। তারপরে আপনার এখানে বলেন এটাকে এটা আনএমপ্লয়মেন্ট যেটা আছে আমাদের দেশে, হ্যাঁ কিছু এমপ্লয়মেন্ট জব ক্রিয়েশন হইলো, ইয়েস ইয়েস কিছু মেয়েরা কাজ করবে, তাই না? মেয়েরা কাজ করতে পারে এখানে, 6000 টাকা বেতন, 5000 টাকা, এটা মাইট বি হতে পারে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে অবশ্যই লক্ষ লক্ষ হেক্টর এটা প্রফেসর করার মতো ইনুস স্যারের সুবিধা কি আছে। আছে? প্রফেসর ইনুস স্যারের দারুণ একটা ভিশনারি মাইন্ড আছে, খুব পজিটিভ, তাই না? বলেন না, এভরি পিপুল হ্যাভ দ্য হিউজ অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল, আপনার মধ্যে সেই সম্ভাবনাগুলো আছে, খালি আপনি জাগিয়ে তুলবেন, হ্যাঁ ইচ্ছাগুলো জাগিয়ে তুলবেন। আর নেতিবাচক মানে কি জীবনে আপনি ঝরে পড়া, পজিটিভ যারা আছে তারাই কিন্তু জীবনে বাঁচবে সফলতার সাথে, আর নেগেটিভিটি থাকলে আপনি ঝরে যাওয়ার জন্য। তো আপনি মানসিকতাগুলো সেট আপ করেন, গভর্নমেন্ট উইল মানে স্ট্যান্ড মানে আলহামদুলিল্লাহ। বিসাইড ইউ। আমি উনি জাহাঙ্গীর স্যারের সাথে দেখা করছি 2 বার, হ্যাঁ। ওই যে আমার ভাইয়ের মামলা না, টামলা বুঝতে নিয়ে, হ্যাঁ কিন্তু ওনার সাথে আমার অত আর উনি ঘনিষ্ঠতা তো আমাদের নাই, Just agriculture আমি ইয়ে। আমি এটা জানতাম না, তাহলে তো আমি আমাদের এটাও আলাপ প্রতিষ্ঠান করে জানি, আসতাম। হ্যাঁ স্যার আজকেই তো মিটিং করলেন। জি আজকে আমাদের এডিবি মিটিং ছিল। আমি ভালোর ব্যাপারেই গেছিলাম, জাস্ট নলেজে দিয়ে আসছি। তারপর আমিও থাকলাম ওই মিনিস্ট্রিতে, অসুবিধা কি? বলবেন যে আমাদের আলমডাঙ্গার ছেলেটা কোথায়, হ্যাঁ 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 ঠিক আছে? তাহলে তো খুবই ভালো। আরেকটু দেখি নাকি করে